এখানে যারা ব্যবস্থাপনায় আছে, বিশেষ করে রোভার স্কুটের, তাদের একটি বড় আবেদন থাকছে দর্শকদেরকে জানানোর জন্য যে আসলে তাদের কোন কোন ব্লাড সংকট আছে। আমি একটু দুপুর থেকে এখানে আছেন রোভার স্কুটের মনিরা, যিনি এই পুরো বিষয়টি সমন্বয় করছেন, তার কাছে জানতে চাই যে আসলে কি ধরনের রক্ত তাদের সংকটে আছে এবং তার জন্য কয়েকটি বাচ্চার সংকটাপন্ন অবস্থা। মনিরা, আপনি বলবেন যে আপনারা কতখানি রক্ত পেয়েছেন এবং কি চাহিদা আছে এবং কি ধরনের রক্ত আপনাদের এখন সংকট আছে? আমরা শুরু থেকে ব্লাডটা কালেক্ট করছি, এখন পর্যন্ত পজিটিভ ব্লাড অনেক পাওয়া গিয়েছে এবং পাওয়া যাচ্ছে, এখনও অনেক আসছে ব্লাড দেওয়ার জন্য, কিন্তু ব্লাড সংকট রয়েছে আর নেগেটিভ ব্লাডের, বিশেষ করে এবি নেগেটিভ ব্লাড গ্রুপটা খুবই কম, খুবই রেয়ার, এটা কম পাওয়া যাচ্ছে, হয়তো 1 থেকে 2 জন পাওয়া গিয়েছে, আর বাকি ব্লাড গ্রুপ মোটামুটি অনেক পাওয়া গিয়েছে, এখন আরও অনেক লোকজন ব্লাড দিতে আসছে। আমরা যেমনটা বলছিলাম, আমরা একটু দেখাতে চাই যে এখানে প্রচুর স্বজন বাইরে অপেক্ষা করছে। আমরা কয়েকজন স্বজনের সাথে কথা বলেছিলাম, তারা তাদের সন্তানদের সন্ধানে এসেছে এবং আপনি এখান থেকে আমরা যদি দেখেন একটু পুরো রাস্তা ভরে গেছে স্বেচ্ছাসেবকে। কিছুটা এলোমেলো বিশৃঙ্খলা আছে, হয়তো মানুষ শুনতে চাচ্ছে না, কিন্তু অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে রাস্তা খালি করে দেওয়ার জন্য। আমরা কিছুক্ষণ আগে 5:45-র সময় দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন এবং তিনি ভিতরে প্রবেশ করে 5 মিনিট অবস্থান করেই চলে গেছেন এবং তিনি বলে গেছেন যে ভেতরে যা দেখেছেন তা আসলে কষ্টকর এবং কিছুটা মানবিক বিপর্যয় এবং সকলের সুষ্ঠু চিকিৎসা যেন হয় সেই দাবি যেমন করেছেন, তেমনি তিনি তার দলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী যারা ভেতরে আছেন এবং অসুস্থ আছেন তাদের জন্য দোয়া কামনা করেছেন সকলের কাছে। বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের অনেক ছাত্র আছে যারা এখানে ইতিমধ্যে স্বেচ্ছাসেবক কাজ করেছে